অসুস্থ মানুষকে খাবারের লোভ দেখিয়ে বাহিরে নিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাহিরে বৃষ্টি হচ্ছে খুবই, তাই ভাবলাম বৃষ্টির রেল শব্দটা আপনাদের সাথেও শেয়ার করি। বৃষ্টির শব্দ শুনতে কার কার ভালো লাগে এবং বৃষ্টি দেখতে? আমার তো বৃষ্টি ভীষণ পছন্দ। আর এই বৃষ্টির দিনে আসলে আমার তো ঠান্ডা, জ্বর, সর্দি মানে একদম। তো আর সর্দিটা আমি আমার নিজের ভুলের কারণে হয়েছিল। লাস্ট এই ভিডিওটা আমি কিছুদিন আগে করেছিলাম, তখনই আমি খুবই অসুস্থ ছিলাম, তাই ভিডিওটা শেয়ার করতে পারিনি। মাথায় তেল লাগিয়ে আমি সারা রাত ঘুমিয়েছিলাম, বাহিরে ছিল বৃষ্টি, আর এইতে আমার ঠান্ডাটা প্রচুর লেগে গিয়েছিল। এখন যেহেতু বয়স হচ্ছে, মনে হচ্ছে কি বয়স বাড়ার সাথে সাথে অনেক ধরনের রোগেরও আমন্ত্রণ হয়ে গিয়েছে, যখন যে প্রবলেমগুলো আগে না ফেস করতাম এখন সেগুলো হচ্ছে। আর ঠান্ডার প্রবলেমটা আমার ছোটোবেলা থেকেই, সো ঠান্ডা আমার লাগলে আমি বুঝি আমার কীরকম প্রবলেমটা হয়। এখন আমি ভয়েস দিচ্ছি, হয়তো অনেকে আমার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার কিন্তু এখনও গলা বসে আছে, মানে কথা ঠিকভাবে বলতে পারি না। তো ভিডিওটা আমি কিছুদিন আগে করেছিলাম, তো এই যে ভয়েসটা দিব সেটার সময়ও পাই নাই, কারণ হচ্ছিল আমি এত বেশি আর আমি যে অসুস্থ ছিলাম তা না, আমার ঘরের আমার ছেলে মেয়ে তিনজনে আমাদের একসাথে ঠান্ডা লেগেছিল। তো আলহামদুলিল্লাহ এখন আমাদের সবাই আলহামদুলিল্লাহ সুস্থ। তো এখন ঘুম থেকে উঠতে উঠতে ওই দিন একটু লেট করে উঠেছিলাম। অ্যাকচুয়ালি প্রতিদিনই লেট করে উঠে হয়, আর বৃষ্টির দিন হলে একটু বেশি লেট করা হয়, কারণ ঘর এত বেশি ঠান্ডা থাকে, ঘুম থেকে আর উঠতে ইচ্ছা করে না। তো আজকে একটু ডিফারেন্ট টাইপের নাস্তা তৈরি করলাম। এই নাস্তাটা আমি এখন একদমই খেতে পারি না, খেলে আমার একটু পরে খুব বেশি গলা যন্ত্রণা দেয়, মানে গলা জলে আর কি, গ্যাস্ট্রিক প্রবলেম। তো ঠান্ডায় যেহেতু গলা বসে গিয়েছিল, তাই বাইরে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল, তাই গরম গরম চা বানিয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড আমি কিভাবে মোটা হব সেই চিন্তা ভাবনা করে আমার জন্য কনডেন্স মিল্ক নিয়ে আসছে। এসে বলতেছে, দেখো কনডেন্স মিল্ক দিয়ে চা খেলে একটা জিনিস ভালো হয়, তার তোমার এক্সট্রা চিনি লাগবে না। বলেন আমি যেখানে মোটা হচ্ছি সেটাকেই শুনে। তো এই ঠান্ডার দিনে আমার মেয়ে আরেকটা কাজ বাড়িয়ে রেখেছিল। তো রাত্রে এখানে আমার ছেলে ফর্ম উঠিয়ে তোষকের মধ্যে বসে বসে খেলা করছে, সেও তার ভাইয়ের সাথে খেলা করতে এসে পি করে দিয়েছে। তো এখন আর কি করার, তো ভালো করে পানিটাকে একটু শুকিয়ে তারপর হচ্ছে আমি একটু আয়রন করে নিচ্ছিলাম, যেহেতু ওয়েদারটা ওই দিন অনেক বেশি ঠান্ডা ছিল, ফ্যানের বাতাস এটা কবে শুকাবে সেটা আমি জানি না, তাই এটা আমার নানুর পদ্ধতি ছিল, তো আমি সেই পদ্ধতিতেও শিখে নিলাম। তো এইদিকে হচ্ছে মেয়েকে নিয়ে একটু খেলতে বসছিলাম, কারণ হচ্ছিল আমার মেয়ে এই ডলটা ও জন্মদিনে পেয়েছিল, তো ওর বার্থডে গিফটটা ওই একদমই ধরলেই মানে ভয়ে সে গিফট ফালিয়ে সে দৌড় দেয়, মানে খুব বেশি ভয় পায়। আর এরকম টাইপের পুতুল কিন্তু অনেক বাচ্চারাই ভয় পায়, আমার কিন্তু এরকম টাইপের পুতুল অনেক ছিল, তো তখন আমি ভয় পেতাম, বাট বড় হলে কিন্তু এটা ভালো লাগে। তো এই পুতুলটা আমি এখন সুন্দর করে যত্নে রেখে দিয়েছিলাম, কারণ সে দেখতে খুব সুন্দরই ছিল, তাই ভাবছিলাম মেয়ে বড় হলে খেলা করতে পারবে। তো ওই আমাদের এখানে কিন্তু খুবই বেশি গ্যাস প্রবলেম হচ্ছে, কার কার হচ্ছে বলেন? তো আমিও কম না, আমি এই গ্যাসেই রান্না করছি, খুব কষ্ট হচ্ছে, একটা আইটেম করে রান্না করে খাচ্ছি, তারপরে হচ্ছে আমি এই গ্যাসে রান্না করছি। আর রান্নাটা ওই দিন এত বেশি আমি হয়েছিল, আমি নিজেও কল্পনা করতে পারিনি যে এতটুকু গ্যাসে যে এত মজার রান্না হবে। তো রান্নার ভিডিওটা পুরো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার রিজন হচ্ছে এই যে দেখেন আমার কুলে উঠে সে বসে থাকছে, আর এখন সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানে সে খাটের থেকে একা একা নামতে পারে, তাকে খাটে বসিয়ে এখন কোনো কাজ করা যায় না, সে এক দৌড়ে চলে আসে আমার কাছে। তো এটা ছিল তার পরের দিন সন্ধ্যাবেলা, আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে তুমি অনেকদিন ধরে অসুস্থ, চলো বাহির থেকে একটু ঘুরে আসি, তোমাকে মজার মজার খাবার খাওয়াবো। আমিও খাবারের লোভে চলে গিয়েছিলাম। এটা ছিল ইউনিমার্ট, আমাদের বাসার থেকে অনেক বেশি দূর না, কাছাকাছি ছিল, তো ভাবলাম আজকে এখানে খাবো। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এটার ভিতরে যাচ্ছি, এটা একটা সুপার শপ বা উপরে হচ্ছে কাপড় টাপড় বিক্রি করে। তো সত্যি কথা আমরা এখান থেকে ওই দিন কোনো কিছু কেনার জন্যই আসি নাকি, জাস্ট হচ্ছে আমরা খাবার খেতেই এসেছিলাম। তো তারপরও যেহেতু আসছি, তো ভাবলাম একটু সুপার শপটা ঘুরে ঘুরে দেখি। তো আমাদের বাসার সাথে যেহেতু স্বপ্নটা আছে, তো এখান থেকে নেওয়ার মতন আমার কাছে মনে হয়েছে কিছুই নাই, কারণ যেহেতু বাসার সাথে যেটা আছে, যখন যেটা প্রয়োজন মনে হয় সেটা সেখান থেকে নিয়ে নিই। তো এখান থেকে জাস্ট হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাকে ভিডিও করে যে কি পাওয়া যায়। আর এসব সুপার শপে একটু প্রাইসটা বেশি হলেও না, আমি মনে করি বেশ ভালো, আপনার বাসায় যে ঝামেলাটা কম থাকে, সব কিছু কাটাকাটি করা থাকে, জাস্ট যে আপনি একটু ওয়াশ
অনায়াস করে রান্না করতে পারবেন। আর এই ইউনিমার্ট আউটলেটটা অনেক বড় ছিল, অনেক বড়, মানে ঘুরে ঘুরে দেখাতে হলে অনেকটা সময় লাগবে, আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। বেশ ভালো ছিল, অনেকগুলো আইটেম ছিল, অনেক ধরনের আইটেম ছিল। আমাদের বাসার সামনে যে স্বপ্নটা সেটা এত বড় না, বাট হ্যাঁ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র সেখান থেকে আমরা নিতে পারি। এখানেও আসা যায়, কিন্তু এটা একটু দূর, এটা হচ্ছে টিকাতলির ওইখানে আর কি। আর আমাদের বাসাটা একটু যেহেতু এখান থেকে একটু দূর, তো আসলাম, খেতে আসলাম, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। আর আমার ছেলে তো এরকম টাইপের সুপার শপ, তার যে কী পছন্দ সেটা আর কি বলবো। তো ফাইনালি হচ্ছে আমরা এখন খাবার খেতে আসছি। তো এখানে এসে একটু অপেক্ষা করতে হয়, খাবার আমরা অর্ডার দিয়েছিলাম। তো বসে, আর এই যে এখানে সেই ম্যাডামকে বসিয়ে দিয়েছি, সে এখন লড়তে চড়তে পারছে না। আর এরকম চেয়ারগুলো থাকলে রেস্টুরেন্টে আসলে ভালো হয় বাচ্চাদের জন্য। তো এখানে আমার ছেলে নাই, কারণ আমার ছেলে তার একটা খেলনার প্লেস পেয়েছে, সে সেখানে চলে গিয়েছিল। তো আমি জানি না আমার ভয়েসটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে, ভাঙা ভাঙা কণ্ঠ। যদিও আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যদি ইউটিউবতে দেখে থাকেন। আর ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। আর 2 টাকা যদি আপনি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর ফেসবুকতে দেখে থাকলে অবশ্যই শেয়ার করবেন। এই তো ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের জীবনের ছোট ছোট জিনিসগুলি আমরা আমাদের ব্লগে শেয়ার করি, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তারপরও আমরা হয়তো ভালোটাই শেয়ার করি, খারাপটা কিন্তু সবসময় শেয়ার করি না। সবাই ভালো